পাহাড় পর্বত নাই ভাই, ভাইরা চিরা উঠে যাবো গা। যেখানে মোটরসাইকেল উঠতে পারে সেখানে আপনার গাড়ি উঠতে পারবে। মর্দাল না ওটা বলে স্লিপ করবো, তাও এটা উঠে যাবো। কিন্তু 40 টাকা দিয়ে 130 কিলো চলে, আর 135 টাকা দিয়ে তেল কিনা 130 কিলো চলে। তেলের সিরিয়াল আর ধরতে হইব না, এক চার্জে ফুল চার্জ হয়ে গেলে 130 কিলো চলবে, না চলে তুরাগ নদী কোনা আলাই দিবেন। আমার এটা পারমিশন দেখ, আমার দেশের সম্পদ দেশে থাক, আমার দেশে তৈরি করি। লাগবো না, কারেন্ট লাগবো না, সূর্য বিদ্যুৎ লাগবো না, পানি লাগবো না, কি চলবো না, গাড়ি চলবো। ঢাকা তো চিটাং, কিন্তু সাইকেলে তো মনে করেন সামনে যায়, ব্যাগে তো আর যায় না, পায়ে দিয়ে হেসা যাইতে। আর আমি কারের মতন দেন ব্যাগে দিব। কেউ যদি করে তাকে উৎসাহ দেওয়া আমাদের কাজ। তবে রেজাউল ভাই যেহেতু এই গাড়িটা বানাইছে, ওনার মুখ দিয়ে শুনতে চাই যে আসলে ওনার গাড়িটা কতটা সেফ, কতটা নিরাপদ। মোটর সাইকেল 2 চাক্কার, আমার হলো 3 চাক্কা। আমার তো কোনো পামো নামান লাগে না, কিন্তু আমার রিস্ক কম। চাকা 3টা, চাক্কা হলো 412। আচ্ছা। সামনে মোটর সাইকেল ডিস্ক ব্রেক, হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক, প্লাস ড্রাম ব্রেক, প্লাস হ্যান্ড ব্রেক। হ্যাঁ, আমার কি আর না আছে, সব আছে। ডবল ডিপার আছে, লাইট আছে, তারপরে ব্লুটুথ স্পিকার আছে। আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করি। আমরা যারা উদ্যোক্তা হতে চায় তাদের পাশে দাঁড়াই। আমার কাম হলো, আমার সম্পদ হলো আপনার, আমি সলিড দিব। কারণ টাকা পয়সা কিছু চাই না, আমি সরকার থেকে সাহায্য চাই। এটাই পেট্রোল চালিত আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। কেমনে বন্ধ করবেন? বুলেট থেকে যে গাড়ি বাই করছেন ওটাও তো ব্যাটারি। এই গাড়ি যেহেতু ভিডিও ছাড়ছে, সব ভিডিও পুরোটা দেখবেন, জানবেন, বুঝবেন, পুরোটা শেষ করবেন, তারপর আমার ফোন দিবেন। ভাই, আমার ঠিকানা হলো মিরপুর 11 বড় মসজিদ ডালের উপরে। আর আপনারা কেউ না আসতে পারেন, ছবি দিবেন, ক্লিক দিবেন, আমার অ্যাডভাইস করবেন, গাড়ি কমপ্লিট হইব, টাকা ক্লিয়ার করবেন, গাড়ি চলে যাব। দর্শক, আসলে প্রাইভেট কারের ফিল এখন এই গাড়িতে। যে গাড়িটি আবিষ্কার করে রেজাউল ভাই অলরেডি সারা ফেলে দিয়েছে সারা বাংলাদেশে। অনেক নিউজ চ্যানেল ওনার এই ভিডিওটা তুলে ধরেছে। কেন? কারণ উনি আবিষ্কার করতে পছন্দ করে, নতুন কিছু তৈরি করতে পছন্দ করে। শোনেন, মোটর সাইকেল তো আপনি সোজা 120 পর্যন্ত টানতে পারবেন, 100 পর্যন্ত টানতে পারবেন নাকি? কিন্তু মুচরে কি 100 টানতে পারবেন? না। তখন আবার 16 করে 30 আইতে হইব। এটা সোজা 50 টানতে পারবেন, মুচর আইলে 10 আইতে হইব। তা আপনার যেই জায়গার গতি, তার ওই জায়গায় গতি দিতে হইব। আর মোটর সাইকেলের 2 চাক্কা, তার পাও নামাইতে হইব, সব কিছু নামাইতে। আমার কোনো পাও মোড় নামাইতে হবে না। আমার মোটর সাইকেল থেকে এটা সেফটি ফুল বেশি সেফটি, কারণ চাকা হচ্ছে 3টা। চাকা 3টা, চাক্কা হলো 412। আচ্ছা। সামনে মোটর সাইকেল ডিস্ক ব্রেক, হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক, প্লাস ড্রাম ব্রেক, প্লাস হ্যান্ড ব্রেক। হ্যাঁ, আমার কি আর না আছে, সব আছে। ডবল ডিপার আছে, লাইট আছে, তারপরে ব্লুটুথ স্পিকার আছে, সব কিছু আছে। মোটর সাইকেলে যা না তাতে বেশি আছে আমার। দেখেন, এই গাড়িটা যদি আকর্ষণীয় না হইতো তাহলে এই যে ভাইয়েরা এখানে দাঁড়ায়া এই গাড়িটাকে দেখতেছে। কেন দেখতেছে? জিজ্ঞেস করতেছে যে গাড়িটা কিভাবে বানাইলেন। অনেকেই প্রশ্ন করছে, এত সুন্দর গাড়ি, হ্যাঁ, কেমন খরচ পড়লো। তো সবার উদ্দেশ্যেই বলতে চাই যে এই গাড়িটা বানাইতে হলে, যেহেতু এর আগে আমরা ভিডিওতে তুলে ধরেছিলাম এবং অন্য কেউ কেউ আপনাকে ফোন দিছে এবং অর্ডারও করছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এই গাড়িটা বানাইছেন। এটা খাগড়াছড়ি যাইব, খাগড়াছড়ি যাবে, পাহাড় এলাকা। আচ্ছা। এটা একজন যে অর্ডার দিছে হলো মহিলা, এলো আপনার এক সার্জেন্ট পুলিশ অফিসার ছিল, রিটার পক্ত, পাও সমস্যা, এই কারণে বাচ্চা পোলাপান নিয়ে আসবে, নিয়ে যাবে, এই কারণে এই গাড়ি বানাইছে। আচ্ছা, কেউ চাইলে এরকম বানাইতে পারবে ইনশাল্লাহ। কেমন খরচ পড়বে? 1,35,000। 1,35,000। এর আগের ভিডিও তো বলছেন আপনি 1,35,000। এবারে কিছু কমানো যায় না? না ভাই, কমায় গেতে গেলে আরো 5,000 পারবো। পারবে? হ্যাঁ। আচ্ছা, আপনি এত কঠিন কেন? ভাই, আমার কঠিন কারণ আমি মাল টাকা হলো আপনার, আমার কাম হলো, আমার সম্পদ হলো আপনার, আমি সলিড দিব। কারণ আপনার টাকা কম দেন, তাহলে আমার টাকা কই থাকবো? তাহলে চুরি করে দিতে হইব। খাগড়াছড়িতে যে পাঠাইবেন ওখানে তো সব পাহাড় পর্বত নাই ভাই, ভাইরা চিরা উঠে যাবো গা। যেখানে মোটরসাইকেল উঠতে পারে সেখানে আপনার গাড়ি উঠতে পারবে। মর্দাল না ওটা বলে স্লিপ করবো, তাও এটা উঠে যাবো, উঠে যাবে। যাবো। বাহ, তার মানে এতটা শক্তিশালী গাড়ি। কয়টা ব্যাটারি দিচ্ছেন এটাতে? এটা হলো 60 ভোল্টের 5টা ব্যাটারি, 180 এম্পিয়ার, 130 কিলো চলবো। 40 টাকা কারেন্ট লাগবে। 40 টাকা কারেন্ট? 40 টাকা কারেন্ট, 130 কিলো। এটা কি আপনি প্রমাণ পাইছেন 40 টাকা? এই কারণে তো আমি বলছি, আগে লাগছিল 60 টাকা, ব্যাটারি আপডেট দিয়েছি, এই কারণে আরো 20 টাকা কমছে। আচ্ছা, তার মানে এখন হচ্ছে 40 টাকার কারেন্টে 60 কিলোমিটার যাবে, 130 কিলো চলবে। 130 কিলোমিটার। জি। আচ্ছা, 130 কিলোমিটার এই 40 টাকায় যাবে। আমরা কিন্তু এর মধ্যে দেখলাম যে পাম্পে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের
বিশাল সিরিয়াল, কয়েক কিলোমিটার এইভাবে সিরিয়াল লেগেই আছে, যাচ্ছে দেখতেছেন আপনারা, যেটা হচ্ছে প্রতিটা পাম্পে এরকম, এবং তেলের দাম এর মধ্যে বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে তো আশা করি আপনার এই গাড়িটা অনেকটাই মানে সাশ্রয়ী হবে। যারা চাচ্ছে নিজের এলাকাতে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়, যদিও এখনও শহরের এই মেন জায়গায় আমাদের অটো চলে, এটা আসলেই নিরাপদ না, এবং নিরাপদ করতে হলে হাইড্রোলিক ব্রেক যেরকম আপনি এখন দিয়েছেন এই ধরনের অটো হইতে হবে, পাশাপাশি অনেক শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে। তো আমরা চাই সে শৃঙ্খলা আসুক, এবং চাই সরকার একটু সাইড দিয়ে দেন, অন্য গাড়িকে বাধাগ্রস্ত করেন না। সরকার আপনাকে এই ব্যাপারে যদ্দূর সম্ভব হেল্প করুক, আপনি তো অর্থ চান নাই। আমি সরকার থেকে কোনো টাকা পয়সা কিছু চাই না, আমি সরকার থেকে সাহায্য চাই এটাই, পেট্রোল চালিত আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। কেমনে বন্ধ করবেন? বুলেট থেকে যে গাড়ি বাই করছেন ওটাও তো ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি ছাড়া আপডেট বাই করতেন তাহলে এটি বন্ধ করে দিতেন, কোনো সমস্যা নাই। ওটাও তো ব্যাটারি, আপনি ওটি না বাই করে এটির নাম্বার দেন, এটির কাগজপত্র করে দেন, এটিরই টাকা নেন আপনি। আচ্ছা, এটি তো আপনি বন্ধ করতে পারবেন না জীবনও। সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এবং মানুষও একটা কর্ম করে খেতে পারবে মন মতো। আর ইজি বাইক এখন দেখেন চায়না, জাপান, বিভিন্ন জায়গায় কিন্তু এখন ব্যাটারি চালিত বাইকই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সব কার মুর হুন্ডা মুন্ডা যা আছে সবই ব্যাটারি চালিত। কিন্তু আপনি তো বলছিলেন যে কোনো ধরনের বিদ্যুৎ খরচ, জ্বালানি খরচ সবকিছু ছাড়াই গাড়ি চলবে, এরকম আগুন বলছিলেন। লাগবে না, কারেন্ট লাগবে না, সূর্য বিদ্যুৎ লাগবে না, পানি লাগবে না, কি চলবে না, গাড়ি চলবে। ঢাকা তো চিটাং, কিন্তু ওটা 2-5টা না, ওটা 500 পিস হবে তারপর। ভাই, ভাই আমাদের একটু গাড়িটা টেনে দেখান, আমরা আসলে কেমন চলে রাজল ভাইয়ের এই গাড়িটা সেটা একটু দেখতে এটা চাই। দেখায় দিতেই হবে তো। মানে কতটা অসাধারণ বুঝতেছেন। অনেকে বলে যে এটা নিরাপদ কিনা, আসলে দেখেন মোটরসাইকেল থেকে কিন্তু বলা চলে এটা নিরাপদ গাড়ি। দেবো অ্যাডভান্স করবেন 20,000, বানায় দেবো, কমপ্লিট করুম, একদিন আগে ফোন দেবো, টাকা পেড করবেন, গাড়ি চলে যাবো, গাড়ি রিক্স হলো আমি। আচ্ছা, আর 2 নাম্বার আইসা বলবেন যে আমার দোকানে গাড়ি দেখবেন, আমার দোকানে কোনো গাড়ি থাকে না, বানায় পাঠায় দিই। আমি খালি হুন্ডা বানাই না, স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যান, কাভার ভ্যান, পিক আপ এসবও তৈরি করি। আচ্ছা, তাহলে এখন এটা কি আপনি একদম জায়গা মতো পৌঁছে দিবেন? জায়গা মতো পৌঁছায় দেবো, কিন্তু ডেলিভারি এলো তাগো, আমার কোনো খরচ নাই। আপনার আমার 90 কিলো 100 কিলো পর্যন্ত আমার খরচ। মানে 100 মানে 130 কিলো চালাইবেন, 130 কিলো হইলে আপনার খরচ ফ্রি ফ্রি, এরপরে হইলে এরপরে এর ভাড়া। আচ্ছা, তাহলে দর্শক আপনি আপনার মন মতো বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চাকাগুলো খুবই মানে অ্যাভেলেবল আছে এরকম চাকা, এবং স্মুথ চাকা, যেটা হচ্ছে আপনার হেভি শক্তিশালী মনে হচ্ছে। আমি পিক আপ দেবো, তার মাথা কেমন উঠে ওই দেখেন, হ্যাঁ, আচ্ছা, কারণ হাইড্রোলিক তো, হাইড্রোলিক ইনস্ট্যান্ট ব্রেক হবে, হাইড্রোলিক এটা আপাতত উল্টে না বেড়ে যায় উল্টে। তাহলে এদিকে সতর্কতা থাকতে হবে, যে কোনো বাহনই চালাক না কেন সেটা সতর্কতার সাথে চালালে আশা করি রিস্ক মুক্ত থাকা যায়। বেরোলো মিরপুর 11 বড় মসজিদ ডালের উপরে, আইসা ফোন দিলে আমি রিসিভ করবো। কিন্তু আর একটা কথা, যে আপনারা খালি বারবার কোন পোল্ট্রি পৃথিবীতে সব গাড়ি পোল্ট্রি খাইব, পোল্ট্রি ছাড়া কোনো গাড়ি নেই। আচ্ছা, আপনি সেফটি করে চলান, তাহলে কোনো গাড়ি পোল্ট্রি খাইব না। হ্যাঁ, তো মাইনুল ব্লগের সাথে থাকবেন, পেজটি শেয়ার করে আরেকজনের কাছে দেখার মানে সুযোগ করে দিবেন। এরকম উদ্যোক্তা তৈরি হোক, সেটা আমরা চাই।